আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাজনীতি। আমাদের আশেপাশে সব জায়গায় আমরা রাজনীতি কথাটা শুনি এবং বর্তমানে রাজনীতি নিয়ে আলোচনাটা অনেক বেশি হচ্ছে। তো এই যে রাজনীতিটা আমরা অনেক সময় আমাদের পার্সোনাল অপিনিয়ন থেকে বলি যে আমরা আসলে রাজনীতি করি না, আমরা কোনো দলে নাই, আমরা আওয়ামী লীগও না, বিএনপিও না, আমরা শিবিরও না। কিন্তু আসলে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক, আমাদের চাকরির যে জীবন, এই সবকিছুতেই কিন্তু আমাদের রাজনীতি আছে। আমাদের এই সংসারের জীবনেও রাজনীতি আছে। আপনি যে বাসায় থাকেন, ভাই-বোন থাকে, তাদের মধ্যে রাজনীতি আছে। আসলে সর্বক্ষেত্রেই রাজনীতি আছে। তো আজকে মূলত আমি আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা নতুন যোগদান করবেন, তারা কি ধরনের রাজনীতির শিকার হইতে পারেন, সেই রাজনীতিগুলোর কিছুটা ধারণা আপনাদেরকে দিব। এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আপনাদেরকে চেষ্টা করি যে এই সমস্যার মধ্যে দিয়ে আমি আসছি, আপনারা যেন সেই সমস্যার মধ্যে দিয়ে পড়তে না হয় এবং আপনারা যেন আপনাদের লাইফটার মধ্যে যে এই ডিফিকাল্টি গুলো যখন আসবে, তখন আমার এই ভিডিওটা যখন আপনার দেখা থাকবে, তখন আপনার জন্য অনেক সুবিধা হবে ডিসিশন নিতে। তো চলুন শুরু করা যাক কি কি রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে হয় তা নিয়ে। আপনি যখন প্রতিষ্ঠানে যাবেন, যেহেতু প্রতিষ্ঠানে আপনি নতুন, কাউকেই চিনেন না, তাহলে কোথায় কোথায় কিভাবে রাজনীতি হয় তার একটা ধারণা আজকে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুবই উপকারী জিনিসটা। প্রথমে আপনার এন্ট্রি হবে অফিস রুমে, কারণ আপনি আপনার কাগজ নিয়ে অফিস রুমে প্রথমে যোগাযোগ করবেন। এবং অফিস রুম হচ্ছে এই রাজনীতির প্রতিষ্ঠানের রাজনীতির একটা দ্বিতীয় চারণভূমি আর কি। মানে এর একটা প্রথম চারণভূমি হচ্ছে শিক্ষকদের রুম, আরেকটা হচ্ছে অফিস। অফিসে যদি আপনি কান পাতেন তাহলে এখানেও আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং প্রতিষ্ঠানটা কিভাবে চলতেছে, কি না হচ্ছে সবকিছুই এখান থেকে আপনি জানতে পারবেন যদি আপনি জানতে চান। অফিসের রাজনীতিগুলোর মধ্যে একটা জিনিস আপনি সবসময় সতর্ক থাকবেন। অফিসের লোকজন অনেক সময় অনেক ধরনের উস্কানিমূলক কথাবার্তা আপনাকে বলবে। আপনাকে বিভিন্ন ধরনের পিছন থেকে সাহস দিবে এবং বিভিন্ন কিছু বলবে যে আপনি এটা কি বলতে পারেন না, বা আপনাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করবে অফিস থেকে। তো অফিসের ব্যাপারে আপনি একটু সাবধান থাকবেন যে এদেরকে খুব বেশি তথ্য আপনার দেওয়ার দরকার নেই। যত কম তথ্য দেওয়া যায়, কারণ এরা অন কাইন্ড অফ যারা প্রতিষ্ঠান প্রধান থাকে তাদেরই হয়ে কাজ করে। তো এরা যে এদেরকে তথ্য দিলে অনেক সময় তথ্য চলে যেতে পারে। সব জায়গায় একরকম হয় না। কিন্তু তারপরেও এই জায়গাটা থেকে একটু সাবধান থাকবেন। এই অফিস রুমের পরে আপনি হেডমাস্টার, এই অনেক প্রতিষ্ঠানে এরকম হয়, হেডমাস্টারের একটা গ্রুপ থাকে আর অন্য সাধারণ শিক্ষকদের একটা গ্রুপ থাকে। হেডমাস্টারের গ্রুপে হেডমাস্টারকে তেল দেওয়া কিছু শিক্ষক ওই গ্রুপে থাকে এবং তারা সবসময় হেডমাস্টার যা বলবে সেটাকে প্রশংসা করে ভাসায় ফেলবে। দেখবেন মিটিং এ বসবে, মানে একটা কথা, একটা বিষয় তুলছে যেটা নিয়ে প্রশংসা করার কোনোই দরকার নেই বা কিছুই বলার দরকার নেই, তারপরে সেদে সেদে এসে কিছু কথা বলবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে এরা আসলে হেডমাস্টারের গ্রুপের দলের লোক। তো অনেক সময় অনেক হেডমাস্টার ভালো থাকে, তারা এই ধরনের মধ্যে যায় না, তারা সবাইকে সমানভাবে দেখে। আর যেসব জায়গায় ওই হেডমাস্টার গ্রুপ থাকে সেখানে তারা আসলে এই তেলটা দেয় কিছু সুবিধা নেওয়ার জন্য। এরপরে আমি বলবো আপনার আরেকটা যে জায়গায় রাজনীতি, সেটা হচ্ছে সহকর্মী, মানে আপনার কলিগদের ভিতরে যে রাজনীতি। এখানে অনেক ভাবে রাজনীতি করে এরা, অনেক ধরনের রাজনীতি এখানে আছে এবং যেখানে রাজনীতি নাই সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোতেও কিছু রাজনীতি আছে। মানে এটা থাকবেই, স্বাভাবিক। যেটা আমি প্রথমে দেখবেন যে সেখানে কিছু মানুষ থাকবে যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, খুব সুন্দর সুন্দর করে কথা বলবে আপনাকে, আসছেন, ভালো আছেন, কি কোত্থেকে আসছেন, গ্রামের বাড়ি কোথায়, সবকিছু আপনার থেকে তথ্য নিচ্ছে, জিজ্ঞেস করবে প্রথম প্রথম। এবং আপনার কাছে মনে হবে যে এরা খুব ফ্রেন্ডলি, হ্যাঁ আমার আমার সাথে এসে কথা বলতেছে, আমার খবর নিচ্ছে। আবার কিছু দেখবেন যে শিক্ষক আপনার সাথে হয়তোবা নাম জিজ্ঞেস করছে, এর বেশি আর কোনো খোঁজ খবর নিতেছে না। আপনার মনে হবে যে কেমন লোকটা, আমি আসলাম, আমার সাথে তেমন খাতির দিচ্ছে না। তো এই জায়গায় আপনি একটু সাবধান থাকবেন, যারা বেশি মিষ্টি কথা বলে, বেশি সুন্দর করে কথা বলতেছে এবং এত বেশি আপন দেখাচ্ছে প্রথম দেখাতেই, মানে আপন, আপনি এদের ব্যাপারে একটু সাবধান থাকবেন। এদের ভিতরেই সমস্যা বেশি থাকে, যারা বেশি প্রথম প্রথম আপন দেখায় এদের মধ্যে সমস্যা বেশি থাকে। আমার এই অভিজ্ঞতা থেকে বললাম। আপনার এই বিষয়ে সাবধান থাকার জন্য আপনাদের বলছি, অথবা মিলা দেখতে পারেন যে আসলে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা আসলে কেমন হতে পারে। এছাড়াও শিক্ষকদের মধ্যে একটা শ্রেণী থাকবে যারা খোঁচা দেওয়া টাইপের, যারা বিভিন্ন ভাবে আপনাকে খোঁচা দিবে, আপনার বিভিন্ন পার্সোনাল অ্যাটাক তারা করবে এবং বিভিন্ন আহ, আপনার কার্যক্রম নিয়ে তারা বিভিন্ন বিতর্ক করার চেষ্টা করবে। তো এই বিষয়ে আপনি সাবধান থাকবেন এবং তারা যাতে আপনার কোনো কথার এরকম ভুল ত্রুটি নিয়ে যদি কিছু বলেও আপনি এটাকে পাত্তা দিবেন না এবং এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। যদি আপনি মাথা ঘামান তাহলে তারা আপনার মাথাটাকে আরো বেশি ঘামানোর জন্য তারা চেষ্টা করবে, তারা চায় আপনাকে পাজল করতে। সো আপনি এখানে যেটা করবেন, আপনি ড্যাম কেয়ার ভাবে থাকবেন, কারণ আপনি যেহেতু জানেন যে আপনার রাইট। সো তারা আপনার প্রতিষ্ঠানে যখন ঢুকবেন তখন প্রতিষ্ঠানের প্রতি আপনার একটা ভালোবাসা কাজ করবে, একটা নতুন উদ্যমে আপনার কাজ করে থাকবেন। তখন এই যে বাকিরা আছে যারা ফাঁকিবাজ টাইপের, যারা কাজ করতে চায় না, তারা কিন্তু আপনার পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে এবং তারা চেষ্টা করবে
যে আপনি যাতে ভালো কিছু করতে না পারেন, এবং আপনি ভালো কিছু করলে পিছন থেকে বলবে, হ্যাঁ দেখছি তো কত আসছে, প্রথম প্রথম তো তাই এরকম করে, কয়দিন পরেই ঠিক হয়ে যাবে, এরকম বিভিন্ন কিছু কিন্তু আপনাকে বলবে। এবং তারা যেহেতু আপনাকে মুখে বলতে পারতেছে না যে তুমি করো না, তুমি করলে তো আমাদের করা লাগতেছে, এটা তার বলতে পারতেছে না, তখন তারা এই ধরনের কথাবার্তাগুলো বলে সাধারণত, যে প্রথম প্রথম আসলে এরকমই করে সবাই, আহ, সব পরে ঠিক হয়ে যাবে। আহ, তো এটা আমলে নিবেন না। এবং এদের মধ্যে আরেকটা গ্রুপ থাকবে, তারা এসে আপনাকে কিভাবে আপনাকে ভয় দেখাবে, তারা বলবে কি, আপনার নামে তো অভিভাবকরা এইটা বলতেছে, আপনার নামে তো স্টুডেন্টরা এইটা বলতেছে, আপনার নামে তো এগুলো শুনতেছি, আসলে এগুলো কেউই বলতেছে না, উনি ইচ্ছা করে এসে আপনাকে সাজায় গুছিয়ে এগুলো বলতেছে, যাতে আপনি ভয় পেয়ে যান। আপনাকে আইসা হুট করে বলবে, হ্যাঁ গতকালকে তো আমাকে এক স্টুডেন্ট ফোন দিছিল, আপনার নামে তো এইটা এটা বলছে, আসলে ফোন কেউই দেয়নি, উনি নিজে থেকে বানায় আপনাকে এটা বলছে, যাতে আপনি একটু ভয় পেয়ে যান। এবং আপনার মধ্যে একটা চিন্তা ঢুকে যাবে, হ্যাঁ আমার নাম এটা বলছে, আহ, উনি এই তথ্যটা কোত্থেকে পাইলো, এই তথ্যটা উনি ক্লাস থেকে কোনো জায়গা থেকে সে কালেক্ট করে নিয়ে আসছে, ওনারও তো কিছু স্টুডেন্ট থাকে, ওইসব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসছে। আপনি হয়তো ভাবতে পারেন, হ্যাঁ তথ্য যেহেতু সত্য তাইলে মনে হয় কেউ বলছে, আসলে এটা কেউই বলেনি। এরপরে আরেকটা গ্রুপ থাকবে শিক্ষকদের মধ্যে, এটা এই গ্রুপটা হলো যে এরা তিতা, মানে এদের কথাবার্তা খুব তিতা থাকবে, এরা খুব বেশি মিশবে না, কিন্তু এরা হবে আপনার জন্য উপকারী, এরা দেখবেন যে আপনার ন্যায় কথা বলবে। এই সংখ্যাটা খুব কম, এবং তারা আপনার বিপদের সময় আপনাকে হেল্পও করবে। বাট এরা খুব বেশি মিষ্টি হবে না, বাট এদের সাথে সম্পর্কটা আপনার মিষ্টি হবে কিছুদিন পরে, প্রতিষ্ঠানে থাকার পরে। কিন্তু প্রথম প্রথম গিয়ে যাদের দেখবেন মিষ্টি মিষ্টি, ওগুলোর মধ্যেই সমস্যাটা বেশি থাকে। এরপরে আরেকটা রাজনীতি হয় বেতন নিয়ে। নতুন গেছেন, এনটিআরসি থেকে আসছেন, এটা শুনলে আপনার বেতন কমায় দিবে, অন্যদের বেতন যেখানে ধরবে 10, আপনার বেতন ধরবে 1000। মানে তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে প্রতিষ্ঠানদের, যে আপনাকে যদি 1000 দেয় আপনি তো আর চলে যাবেন না, আপনাকে তো থাকতেই হবে এখানে। কিন্তু আপনাকে বলবো যে প্রথম থেকে আপনি এটা নিয়ে কথা বলেন, যে না কেন এক দিবেন আপনারা, তারা বলবে রেজুলেশন করছি, আমাদের আমাদের আগে থেকে ফর্মুলাটা, আপনারা বলবেন রেজুলেশন করছেন, ফর্মুলা ভালো করছেন, কিন্তু আপনার এখন প্রেক্ষাপটে তো আর এটা চলে না। আপনি প্রথমে দাবি করবেন যে এটা আহ, বাড়ানোর জন্য, কিন্তু এই জায়গায় একটু বুদ্ধির কাজও আছে, যে প্রথম দাবি করলে তারা যদি না বাড়ায়, আপনি যদি বলে যে না আমি পারবো না, তাতে আপনি তো চলে যাওয়া ছাড়া কিছু করার নাই। তো সেক্ষেত্রে আপনি এটাতে রাজি হয়ে যেতে পারেন, ঢুকে গিয়ে যাওয়ার পরে, তারপর আপনি আপনার এটা নিয়ে দাবি দেওয়া করতে পারেন, কিন্তু আপনি প্রথমে একবার একটু ভয়েস রাইজ করবেন তখনই, যে তাহলে তারা কি হবে, তারা জিনিসটা বুঝবে যে আসলেই তো ঠিক, এই টাকা তো হয় না। এবং প্রতিষ্ঠান প্রধান কি পরিমাণ টাকা নেয় আর আপনাকে কি দিচ্ছে, সেটাও কিন্তু আপনি খেয়াল করতে পারলে বা জানতে পারলে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন। এরপরে আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, ওইটা আগেই বলা দরকার ছিল। স্কুলে প্রতিষ্ঠানগুলোতে হেডমাস্টার থাকে এবং দেখবেন সেখানে একটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে। সাধারণত যদি এরকম হয় যে প্রতিষ্ঠানে দেখছেন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আলাদা করে কোনো প্রভাব বা তার কোনো ক্ষমতা খাটাচ্ছে না, সেটা আপনার জন্য ভালো হবে। যে কোনো প্রতিষ্ঠান যদি একটা মাথায় চলে, তাহলে সেই প্রতিষ্ঠানে আপনার জন্য কাজ করা অনেক সুবিধা। কিন্তু যদি দেখেন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের একটা আলাদা গ্রুপ আছে বা তার একটা আলাদা ক্ষমতা প্রয়োগ করার ব্যাপার আছে এবং হেডমাস্টার আলাদা করে ক্ষমতা প্রয়োগ করে, তাহলে সেই জায়গাটাতে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি তখন দুইটা বস এবং দুইটা বসকে মেনটেন করাটা একটু ডিফিকাল্ট। এবং একটা জিনিস বলে রাখি যে শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় এই যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার, এরা ম্যাক্সিমাম সময় রোল প্লে করে কিন্তু বসের, এরা কিন্তু লিডারের রোল প্লে করে না। তার মানে এরা সবসময় আপনাকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করবে, এবং বসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে সে ভয় দেখায়, ভয় দিয়ে কাজ আদায় করতে চায়। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ছুটি। ছুটি নিয়ে যে রাজনীতিটা হবে সেটা হচ্ছে, আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের প্রধানের সাথে বা ভালো সম্পর্ক না থাকে, বা আপনি যদি তার অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে কিন্তু আপনি ছুটিগুলো ঠিকমতো পাবেন না। এবং নতুন অবস্থায় এমনিতেই তারা ছুটিটা দেয় না। এটা আমার যেটা ধারণা হয়েছে, যে তারা তাদের বসগিরিকে উপরে করার জন্য সেই কাজটা করে, এবং তারা একটু দেখাইতে চায় যে প্রথম দিকে তারা একটু প্রেশারাইজ করতে চায় আর কি, যে আপনাকে ডোমিনেট করার জন্য তারা এই কাজটা করে। কিন্তু তারা যারা সিনিয়র থাকে তাদের কিন্তু ছুটি দেয়, এবং দেখা যাবে আপনি ছুটি চাইলে পাবেন না, বাট অন্যরা ছুটি চাইলে খুব সহজে ইজিলি পায়। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, এটা ওই প্রতিষ্ঠান প্রদানের কারণে এই জায়গাটা। এবং যে বিধিমালা পরিবিধানমালাগুলো আছে, সেখানে আমি দেখলাম যে এটাকে অধিকার হিসেবে দাবি করার যাবে না। তো সেই জায়গা থেকে বলবো যে এটা হচ্ছে চেঞ্জ হইতে হবে। সব কিছুই সেই 1959 সালের রীতিনীতিতে চললে হবে না। এখন 2024 সাল, এখানে অনেক কিছু পরিবর্তন দরকার। এখন দেশটা যেহেতু একটা পরিবর্তন আসছে, সংস্কার আসছে, এই জায়গাটাও তো সংস্কার দরকার এবং কথা বলা দরকার। আমার ছুটি প্রয়োজন হইতেই পারে, আমার যাইতেই হইতে পারে। এখন সমস্যা হচ্ছে যে ওই যে ব্রিটিশদের একটা সিস্টেম, যে তারা প্রভু এবং আমরা চাকর, ওইরকম একটা ব্যাপারের কারণে এটা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের
আরেকটা বড় যেই রাজনীতির জায়গা সেটা হচ্ছে ক্লাস এবং অতিরিক্ত ক্লাস। ক্লাসগুলোর বেলায় দেখবেন আপনাকে এমন কিছু ক্লাস দিবে যেগুলো আসলে অন্য কেউ নিতে চায় না, সেজন্য আপনাকে দিয়ে দিবে। এবং ছোট ক্লাসেরগুলো সাধারণত এরকম করে, ছোট ক্লাস দিতে চায়, আপনার হয়তো বড় ক্লাসগুলোতে নেওয়ার ক্লাস থাকে, বাট আপনাকে তারা ছোট ক্লাস দিচ্ছে। এবং যেসব ক্লাসে টিউশনি বেশি থাকতে পারে, প্রাইভেট পড়ানোর ব্যাপার থাকতে পারে, সেই ক্লাসগুলো বা সেই সাবজেক্টগুলো সাধারণত আপনাকে না দেওয়ার ট্রাই করে। এবং দেখবেন স্কুলগুলোতে গেলে আপনি যদি সায়েন্সের হন, আপনাকে দিয়ে 6-7 এর ম্যাথ দিবে, কিন্তু আপনাকে 8-9-10 এর কোনো ম্যাথ দিবে না। যদিও সেখানে যে ম্যাথ টিচার সে ভালো না, তারপরে আপনাকে সে দিবে না, কারণ সেই জায়গাটা সে আগে থেকে দখল করা আছে। এবং ওই সিস্টেমেও তাই, মানে তারই অধিকার বেশি। কিন্তু তারপরও যে আপনাকে যে নিচে দিচ্ছে, আপনি এই জায়গাটাতে যদি ভালো করেন, আপনার কোনো সমস্যা হবে না। আর এখন যেটা বলবো যে টিউশনির ব্যাপারটা তো ওইরকম নাই, তারপরেও যদি আপনি ভালো যে জায়গাতেই থাকেন, স্টুডেন্টরা কিন্তু বুঝে যে আপনি আসলে কতটুকু ক্যাপাবল। এরপরে আরেকটা রাজনীতি হবে, সেটা হচ্ছে ক্লাস টিচার। ক্লাস টিচারের রাজনীতিটা হচ্ছে যে ক্লাস টিচারের পাওয়ার জন্য বা এই ক্ষমতাটা অনেকেই চায়। এবং এই ক্ষমতার জন্য দেখা যায় যে অনেক স্কুলে এরকমও দেখছি আমি, যে তারা যে সিনিয়র টিচার আছে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে নেয়। কেউ একবার বলে যে এইবার আপনি 8-এ, এবার আমি 9-এ, আরেকজন বলে আমি 10-এ। মানে এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে ক্লাস টিচারটা নিয়ে নিতেছে। আর ভালো প্রতিষ্ঠান হলে পারফরমেন্সের উপরে ভিত্তি করেই দেয়। কিন্তু আমার দেখা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতেই পারফরমেন্সটাকে গ্রাহ্য করে না। তারা একটা ওই ধারাবাহিকভাবে যে আগে ছিল তো আগেই আছে, তাকে দিয়েই করাচ্ছে। এবং কেউ 8-এ ভালো করতেছে, তাকে 8-এ বছরের পর বছর 8-এ রেখে দিচ্ছে, 9-এ আর দিচ্ছে না তাকে। কেউ 2-তে ভালো করতেছে, সে 2-তেই রাখতেছে। সে যে ভালো করলো তার জন্য যে তাকে একটা উপরের দিকে প্রমোশন বা তার একটু আপগ্রেড করবে, সেটা আসলে করে না। তো ক্লাস টিচার পাওয়ার জন্য অনেক সময় রাজনীতি হয়, এবং সেটা দেখা যায় যে ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এর মধ্যে জড়িত থাকে, এবং তাদের সাথে একটা লিয়াজু থাকে যে হওয়ার জন্য। এরপরে যে লাস্ট আমি যেটা বলবো শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি, সেটা হচ্ছে বাহিরের কাজ। এবং আপনাকে দিয়ে বাহিরের যে বিভিন্ন কাজ থাকবে প্রতিষ্ঠানে, সেগুলো করানোর চেষ্টা করা হবে। তো সেইখানে দেখা যাবে যে ম্যাক্সিমাম কাজগুলো যেগুলোতে কষ্ট বেশি, সেগুলো জুনিয়রকে দিয়ে করানো হয়। এটা আর তখন বলবে যে আবার এমন কিছু কাজ থাকবে বাহিরের, তখন অন্য মহিলা টিচাররা বলবে যে ছেলে টিচারদেরকেই বাইরে পাঠানো হোক, ওরা এটা ভালো পারবে এই সেই। কিন্তু আবার অন্য জায়গায় তারা বলবে যে জেন্ডার ডিসক্রিমিনেশন তারা চায় না। এবং শিক্ষক মানে শিক্ষকই, এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। কিন্তু আবার কাজের বেলায় দেখবেন ঠিকই তাদের উপরে চাপ পড়লে আস্তে করে আপনার উপরে চাপ দিয়ে দিবে যে এটা পুরুষরাই ভালো করবে, এইরকম একটা বিষয় আছে। এবং তারা এই দিক থেকে এড়ায় চলতে চায়, এবং সিনিয়ররাও দেখবেন যে এই জুনিয়রদের উপরে এটা চাপ ফেলাবে। এবং এটা যেহেতু আপনি নতুন আসতেছেন এই প্রতিষ্ঠানে, তো আপনার উপরে এই চাপটা আসবে। সুতরাং মেন্টালিটি প্রিপারেশন থাকবেন, এবং যতটা পারা যায় আপনি আপনার কাজের প্রতি ফোকাস থাকবেন। আদার কাজগুলো যদি দেয়, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা এরকম করে, আপনি যদি কম্পিউটার ভালো জানা থাকে, আপনাকে দিয়ে টাইপিং করানোর কাজটার প্রতি তারা ফোর্স করবে, বা বিভিন্ন কিছু তারা এক্সট্রা কাজে নিয়ে আসবে। আপনি প্রথম থেকে এটা ডিনাই করে যাবেন, কারণ আপনার কাজ হচ্ছে শেখানো। এবং ওইটার দিকে যেন আপনি যদি করেন কোনো সমস্যা নাই, বাট আপনার যেন এটার জন্য আপনার যে মেইন কাজ শেখানো ক্লাস কার্যক্রমগুলো, সেগুলো যেন ব্যাহত না হয়। যদি ব্যাহত হয় তাহলে প্রথম থেকে এটা ডিনাই করে যাবেন। কারণ একবার যখন আপনি আপনার কাজ দেখানো শুরু করবেন, তারা কিন্তু আপনাকে পেয়ে বসবে। যত কাজ থাকবে সব আপনার ঘাড়ে দিয়ে যাবে, এবং কাজটা আপনার না আরেকজনের, সেটাও আপনার ঘাড়ে দিয়ে যাবে। এবং এই যখন একবার স্বীকার করে ফেলছেন এবং করতে থাকবেন, তখন কিন্তু যতই দেয়, তখন যদি আর না করেন, তখন কিন্তু আপনার প্রতি বিরূপ হয়ে যাবে, এবং মন খারাপ করবে, এবং আপনি আরও বেশি প্রেশারে পড়বেন। এবং তখন আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে আপনার পরিস্থিতিটা। আশা করি শিক্ষা প্রতিষ্ঠানের যেই রাজনীতিগুলো চলে, সবগুলো ব্যাপারেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে। আশা করি কাজে দিবে। এরপরে যদি আপনাদের আরও কিছু নতুন কোনো অভিজ্ঞতায় পড়েন, আমাদেরকে কমেন্টে জানিয়েন। আর কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানিয়েন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে।